বলেন আমি আরশের ভিতরে ঢুকলাম, আরশে আমি ঘুরে ঘুরে দেখলাম, এরপরে আরেকটু উপরে গেলাম, অনেক উপরে গিয়ে দেখি আবার নূরের তৈরি কুরসি, চেয়ার। ওই নূরের তৈরি চেয়ার 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে, তাদের পা জমিনের নিচে। আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু দূর গিয়ে দেখলাম এক পাশে বিশাল একটা তক্তা। ওই তক্তার ভিতরে 30 পারা কোরআন শরীফ লেখা। এটাকে আরবিতে বলেন লাউহে মাহফুজ। লাউহুল মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওই সংরক্ষিত তক্তায় কোরআন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে, ওই কিতাব মানে ও লাউহে মাহফুজের কিতাব। এটা অনেক 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 দূরে। ওই দূরের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাঝে মাঝে এত নেক রাখবো, আশ্চর্য মিয়া। এইটুকু মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম থেকে পরহেজ করার চেষ্টা করি, পর্দা করার চেষ্টা করি, মাদ্রাসায় পড়লাম। একটা সার্টিফিকেট সরকার দিল না, চাকরিও দিল না, বরং উল্টা পাল্টা কত মানুষের কত গালাগালি, টুপির কারণে বাঁকা নজরে তাকায়, লম্বা জামার কারণে কত বাজে মন্তব্য, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা, মাদ্রাসায় পড়ে লাভ নাই। কত বাজে কথা শোনার পর ইমাম সাহেব ইমামতি করতে গেলাম, বেতন দেয় ৬,০০০, ১৩ মাস বাকি। আবার মুয়াজ্জিনের বেতন ৩,০০০, ১১ মাস বাকি। আবার ধমকও ডাবল ডামক ধমক, বেতন যদি থাকে ৩,০০০, ধমক হইল ৬,০০০ টাকার ধমক। ওরে শুধু কি সভাপতি ধমকায়, সেক্রেটারি ধমকায়, কোন রিক্সাওয়ালাও ধমকায়। বুঝেন না কথা? এরপর তুমি ফালাইলাম না, জামা ফালাইলাম না, কোনদিন হাত কিরা কারোর জন্য বর্ত কোন ইমাম সাহেব করে নাই। বরং মোনাজাত যখন দেয়, গোপনেও যদি দোয়া করে, আল্লাহ যেই লোকটা একটু উল্টা পাল্টা কথা কয়, তুমি কুদরতের হাতে তারে হেদায়েত দাও। সবার সামনে যখন হাত তুলে মহব্বতের মোনাজাতটা দেয়, ইমাম দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানায় দাও। আল্লাহ ব্যবসা যারা করে বরকত দাও, চাকরিজীবীরে বরকত দাও। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে তুমি এলাকারে হেফাজত করো। এত কিছু বলার পরেও গালি বিসমিল্লাহ ছাড়া বন্ধ নাই। ওরে নবীর উম্মত, এই টুপিদারি সব ঠিক রাখার পরেও কত কান্নার আওয়াজ। আলেম ওলামা দেখলে দোয়া চাই, বুজুর্গ পাইলে জোতা টানি আর কই হুজুর দোয়া করে দেন। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। সব ঠিক রাখার পরেও যদি কান্না করি কবরের ভয়ে, আপনার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আপনি যদি বলেন হুজুর নামাজ না পড়লেও আপনাদের থেকে ভালো আছি, আপনি যে জাহান্নামের দ্বার প্রান্তে, তাতে সন্দেহ নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, पहर कारे के बाशी बा खुदावास। एरे नबीर उम्मतेर दाल আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমান পরীক্ষা করলেন। সওয়াব দরকার, বেশি বেশি সওয়াবের দরকার, একটুখানি নেকের তরে। রোজ হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল,
মদিনার নবী বলেন মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজের মাধ্যমে। মুমিন নামাজ পড়বে, বেঈমান কখনো নামাজ পড়বে না। আর নামাজ যার যত ভালো, তার আমল ভালো, লেনদেন ভালো, ব্যবহার ভালো, তার অভ্যাস ভালো, আখলাক আদর্শ ভালো। যার নামাজ যত খারাপ, তার আমল আখলাক ততই খারাপ। ভাইরা আমার, আমাদের তো কোনো হিসাব নাই। আমাদের মুরব্বী যারা, আমরা যাদের কথা মেনে মেনে সামনে পথ আগাই, এদের থেকে বড় 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 বুজুর্গ, শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, এদের থেকে আরো পেছনে যত যাবেন ততই দামি মানুষ। বিশেষ করে আল্লাহর আদালত থেকে দামি মানুষের সার্টিফিকেট দেওয়া হলো নবীগণ, সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মাঝে আপনারা সবাই জানেন 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় রাকাতে কার নাম, 4 নম্বরে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যাদের জান্নাতের টিকিট আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে গেলেন, এরা জান্নাতি 10 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার বাংলায় জীবনী পাওয়া যায়। টাকা না থাকলে মোবাইলে তো ফেসবুক কম চালাও না, গজব মাথার উপরে লয়া পকেটে নিয়ে দৌড়াও। ফাঁকে ফাঁকে বাংলা 4 খলিফার জীবনী ডাউনলোড করে নাও, বাংলায় মাঝে মাঝে 2-1 পৃষ্ঠা পড়ে দেখো। আবু বকর জান্নাতের টিকিট নিয়েও সারা রাত কান্না 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 কান্না। ওমর জান্নাতের টিকিট নিয়ে সারা রাত কান্নার আওয়াজ। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে রেডি, তারপরও কান্নার আওয়াজ। হযরত আলীর জীবনী কান্নার আওয়াজ। আপনার আমার তো কোনো হিসাব নাই, অহংকার করি কিভাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম, এই অক্ষরগুলো দিয়ে মুমিনের আমলের পয়েন্ট বাড়ায় দিলাম। সর্বশেষ জবাব, আলিফ লাম মিমের অর্থ আছে, পাঠক কেউ জানে না, শুধু লেখক জানে। মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমরা অনেকে ভিজিটিং কার্ড করি না, কার্ডের ভেতরে অনেকে সংক্ষেপে নাম লেখি, HMA, আছে না? HMA রহমান। আপনি কার্ডটা ধরেই HM এর ব্যাখ্যা দিলেন, H হাজী সাহেব, M দিয়া মাওলানা। কাঠওয়ালা জিব্বায় কামড় দিয়া, আমার বাপেও তো জীবনে আরবি করে নাই। তুমি আমারে টাটকা মাওলানা বানায় ফেললা, জানি না মাওলানা কারে। ওরে হাজী সাহেব বলে, জীবনে মক্কায় ধাক্কা লাগাই নাই। তাহলে তুমি এই চেম দিয়া কি বুঝাইতে চাও? বলে, আমি লেখছি, আমি জানি, তুমি গন্ডিতি করলে লাভ হবে না। এই দ্বারা বুঝাইছে আমার বংশ হাওলাদার, এম দ্বারা মোহাম্মদ সংক্ষেপ বুঝাইলাম, এ দ্বারা আব্দুল রহমান তো স্পষ্ট দেওয়া আছে। ঠিক এমনি ভাবে আল্লাহ আলিফ লাম মিম লেখছেন, র লেখছেন, কাফ হা ইয়া আইন সাদ তাহা। এই সংক্ষিপ্ত অক্ষরগুলোর অর্থ আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, এগুলো আল্লাহ এবং তার রাসূল মহব্বতের পাত্র। কারণ আমার নবী এমন এক নবী, আমার যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সবাই পাগল। শুধু আমার নবীর জন্য গাছ মাছ পাগল না, আমার আল্লাহ পাগল। ওই আল্লাহ তাআলা নবীর সাথে যোগাযোগ করে, সংযোগ লাগাইয়া নবীরে জানাইছেন তাদের মধ্যে এটা মহব্বতের সংক্ষিপ্ত ভেদ। এই যুবক, সুন্দর মাওলার দেওয়া একটা হাত পাইছো, কেউ কলম দিয়ে, কেউ লোহা পুড়িয়া তারপরে লেখছো H+S। এই ধোঁয়া গজবের সিগন্যাল লাগাই দিছো হাতের ভিতরে, গজবের সিগন্যাল। তুই তো জানো না, তোর এই গজবের সিগন্যালে তোর ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এক রশিতে ফাঁসি দিছো মনে নাই? ডানে বামে তাকায় দেখ,
এই সমস্ত গজব হাতে শরীরের মধ্যে নিয়া লেখাপড়ার টেবিলে শুধু এই সংক্ষেপ আওয়াজ সংক্ষেপ আওয়াজ। আর এখন গজবের মোবাইল হাতে আসার পরে লেখাপড়ার 12টা বাজলো, জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র পর্যন্ত শেষ। আল্লাহর আরামের দেওয়া ঘুম হারাম করে আজকে তুই কানের মধ্যে গান লাগায় ঘুমা। তোর ঘরে শান্তি হইবে এত সোজা? এই গজবের মোবাইল। যুবক তুই বুঝলি না, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, লাবণ্যতা নাই, বরকত নাই। ওসি সাহেব আমাকে বললেন, হুজুর এলাকার ভিতরে যুবকরা খালি নেশা পান করে, একটু নেশার বিরুদ্ধে বয়ান। আমি বয়ানে গিয়া বললাম, ও এলাকার মুসলমান, মদ গাঞ্জার যত কিছু নেশা আছে, বর্তমান ইন্টারন্যাশনাল গজবের নেশা হলো মোবাইল। ঢাকার ছেলে মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। টাটকা খবর সিরাজগঞ্জের, ছেলে গিয়া বাবারে 10,000 টাকা দাও। বাবাই বুঝতে পারলো ছেলেটা নেশা পান করবে বলে দিব না। বিসমিল্লাহ ছাড়াই বাবারে মায়ের শুরু করছে ছেলে। এরে যুবক, দুঃখ হাসার কথা নয়। কোথায় গেল চরিত্র, কোথায় গেল মানবতা, কোথায় গেল ভারসাম্য? সব নষ্ট হয়ে গেল। নকল ছাড়া পরীক্ষা দিয়া পাশ করার তোর কোনো সুযোগ নাই। আমি বলি, নকল করে যারা পরীক্ষা দেয় সব তোরা বিদ্যাচোর। বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি যারা করবে, এদের দ্বারা ভালো কিছু আশা করা আমার মনে হয় না। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আপনারা রাগ করতেছেন? আমার মাকসাদ একটা বয়ানের, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক। অন্যান্য নবীরা তাদের উম্মতকে বয়ান দিতেন, না মানলে গুনাহ করলে চেহারা পাল্টায় যেত। আমার নবীকে আল্লাহ এত দামি বানাইছে, আমার নবীর দোয়া কবুল করেছেন, উম্মতের গুনার কারণে চেহারা যেন পাল্টায় না যায়। না হয় গুনার দিয়ে তাকাইলে মনে হয় আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআনটারে সিনায় লাগাও। কারণ এ কোরআন হলো মুমিনের রোগের ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা দুনিয়ার মানুষের রোগের ঔষধ হলো কোরআন। মুমিনের জন্য আলাদা রহমত। মায়ার নবী বলেন, দুটো জিনিস যদি আঁকড়ায় ধরো কোনোদিন বিপদ আসবে না, আসলেও তোমাকে ক্ষতি করতে পারবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব আরবি গ্রামার মতে দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আরবিতে বলে যালিকা, কাছের জিনিস ইঙ্গিত করার জন্য বলে হাযা। একটু জবাব দেন, আল্লাহর কোরআন আমার থেকে দূরে নাকি আমাদের কাছে? কথা বলেন না কেন? কেমন কাছে? মাদ্রাসার আলমিরায়, মসজিদের আলমিরায় কোরআন, এমন কি ঠোঁটের ভেতরে কোরআনের আওয়াজ, অন্তরের ভেতরে কোরআন। তাহলে তো এমন যুক্তি বলে হাযাল কিতাব বলা দরকার ছিল। আল্লাহ হাযাল কিতাব না বলে যালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব। কোরআন তো ওই নয়, কোরআন তো এই কিতাব। ওই বললেন কেন? হাযা না বলে যালিকাল কিতাব বললেন কেন? মুফাসসিরিন একরাম জবাব দিয়েছেন, 1 নম্বর জবাব, যালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আয় হাযাল কিতাব। যালিকা মানে হাযা, ওই কিতাব মানে এই কিতাব।
আল্লাহ তাআলা কোরআনের মাহাত্ম্য বুঝাবার জন্য জালিকা ব্যবহার করেছেন। 2 নাম্বার জবাব, ওই কিতাব মানে যদিও কোরআন শরীফ আমাদের অনেক কাছে, কিন্তু এর ব্যাখ্যা তাফসীর আমাদের থেকে অনেক অনেক দূরে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বললেন জালিকাল কিতাব। 3 নাম্বার জবাব, ওই কিতাব দ্বারা আল্লাহ বুঝাইতে চান ওই আবুল বাশার পয়গম্বর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দান করেছেন, যত ইলম দান করেছেন, ওই কিতাবের ইলম এই কোরআনের মধ্যে দেওয়া আছে। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাব। 4 নাম্বার জবাব, ওই কিতাব বলে আল্লাহ বুঝাইতে চাইলেন এটা জমিনের কিতাব না, লাউহে মাহফুজের কিতাব। কোথায় সে লাউহে মাহফুজ? বলে এই যে জমিনে আমরা বিচরণ করি, বিজ্ঞানীরা বলে জমিনটার নাম পৃথিবী। এই জমিন থেকে আমরা উপরে দিয়ে তাকাই, দেখি খালি জায়গা, উপরে একটা প্রথম আসমান। এই খালি জায়গাটাকে বিজ্ঞান বলে মহাশূন্য, 500 বছরের দূরত্ব। কত বছর? এরপরে প্রথম আসমানটা মোটা 500 বছরের দূরত্ব। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহ পাক আমাকে সব কিছু ঘুরায় ঘুরায় আল্লাহর কুদরতের নিদর্শন দেখাইলেন। প্রথম আসমান দেখলাম 500 বছরের মোটা। ওই আসমানের মধ্যে 2টা দরওয়াজা, দরজার মধ্যে আল্লাহ তাআলা তালাও লাগায় রাখছেন, দারোয়ান ফেরেশতাও রাখছেন। এরে নবীর উম্মত, মায়ার নবী বলেন জিবরাইল নিয়ে আমাকে যখন দরজার সামনে দাঁড়ায় গেল, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খুলে দাও, বলে বিসমিল্লাহ হলো এই তালার চাবি। প্রথম আসমান 500 বছরের মোটা। নবী বলেন আমি আসমানে চলে গেলাম, প্রথম আসমান ভেদ করে উপরে গিয়ে দেখলাম এইরকম আর একটা খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান, ওই আসমানটাও 500 বছরের মোটা। এরপরে চলে গেলাম উপরে, আবার দেখি খালি জায়গা 500 বছর। এর উপরে আবার চলে গেলাম 3 নম্বর আসমান, 500 বছরের মোটা। তৃতীয় আসমানটা ভেদ করে যখন উপরে গেলাম, দেখলাম আবার খালি জায়গা 500 বছরের মোটা, খালি জায়গা 500 বছরের দূরত্ব। এরপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানটাও 500 বছরের মোটা। আল্লাহর নবী বলেন ওই চতুর্থ আসমানে গিয়া দেখলাম এই জমিনে আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো। কোথায় কোথায়? কথা বলেন না কেন? মনে হয় যেন সূর্যটা প্রথম আসমানে লাগানো। মায়ার নবী বলেন না, আসমানটা চতুর্থ আসমানে লাগানো, ওখান থেকে 3টা আসমান ভেদ করে এই জমিনে মানুষের আলো দেয়। বলে 3টা আসমান ভেদ করে কিভাবে আলো ভেতরে এখানে আসে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবী বলছেন ওই প্রত্যেকটা আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। আল্লাহর স্বচ্ছ গ্লাস কত পরিষ্কার, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। বিজ্ঞানীরা বলে ওই যে চতুর্থ আসমানে সূর্য, সূর্যের 12টা মুখ আছে। পয়গম্বর বলেন একটা মুখ জমিনের দিকে দেওয়া, বাকিটা উপরে দিয়ে আটকানো। ওই একটা মুখের তাপ এত বেশি গরম, ফেরেশতারা ঠান্ডা পানি দেয় যেন গরম বেশি না থাকে। প্রতিদিন 70,000 ফেরেশতা পানি দেয়। এর পরের যে তাপটা তাও ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে অনেক নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই গ্যাসের আবরণ সূর্যের আলোটারে কন্ট্রোল করে নেয়। এরপরে জমিনের মধ্যে আলো দেয়, তাপ দেয়। এই তাপটাও বান্দার জন্য কষ্ট। আল্লাহ তাআলা এর জন্য আমাদের পোশাক আর চুলের দ্বারা মাথার কাভার বানায় দিছে, কষ্ট যেন না হয়।
আবার পোশাকের ভেতরে নবী বলেন সাদা পোশাক আমি বেশি পরতাম। কেন? বলে শীতের দিন আর গরমের দিন 12 মাস সাদা পোশাক তাপমাত্রাটাকে কন্ট্রোল যতটা করতে পারে অন্য কালারের সুতায় ততটা পারে না। মায়ার নবী বলেন জঙ্গলার পশু পাখি যারা আছে এদের তো কোনো পোশাক নাই, সূর্যের তাপ। আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে পশম দিয়া এদেরকে কাভারিং করে দিলাম তাপমাত্রার থেকে হেফাজতের জন্য। এই সূর্যটা শুধু আলো দেয় তাই না, বান্দা দুনিয়াতে শুধু 3 বেলা জন্মের মতো বিসমিল্লাহ ছাড়া খানা খায় ঘুমাবে আর বিড়ি টানবে, এই দ্বারাও শরীর তার ভালো থাকবে না। আল্লাহ তাআলা 3 বেলা খানার বিপরীত তোমার জন্য তরকারি লাগবে, ভিটামিন ফল লাগবে। আর ওই ফলগুলো যত রং করতে চাও দুনিয়ার কোন তুলির শিল্পী দিয়া লাগাইলে রং হবে না। পৃথিবীর সমস্ত ফল আর ফসলের রং দেয় এই সূর্য। যেই ফলের ভিতরে দেখবেন সূর্যের আলো বেশি, এটা কালার বেশি। সূর্যের ভিতরে 7টা কালার দেওয়া আছে, 7টা রং। এই 7 রঙের রং ধনু দেখা যায় বৃষ্টির সময় দিনের বেলা। এরে নবীর উম্মতের দল, এই সূর্যের দ্বারা বান্দা তোমার ফল ফসলের কালার করলো, কিন্তু এই কালার দিয়ে তো ফল মজা হবে না। ফলের ভিতরে ফসলে তোমার স্বাদ লাগবে, স্বাদ। অনেক সময় দেখা যায় আমের কোনো রং নাই কিন্তু স্বাদ বেশি। মানেটা কি? বলে সূর্যের আলো লাগে নাই। তাহলে স্বাদ বাড়লো কেন? বলে সূর্যের ক্ষমতা নাই কোনো ফল ফসলে স্বাদ বাড়ানোর, এর ক্ষমতা আল্লাহ দিছে শুধু কালার বানাবি। আর আল্লাহ তাআলা এই বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্য, যদিও হিসাবটা গরমিল করা। এরে নবীর উম্মতের দল, আর এই জমিনের থেকে এই পৃথিবীর থেকে 50 গুণ ছোট হলো চাঁদ। এই পৃথিবীর থেকে 50 গুণ ছোট হলো চাঁদ। এই চাঁদের আলো দিয়া আল্লাহ সব ফল ফসলের স্বাদ বাড়ায় দেয়। সেই ক্ষেতের ফসলে আর গাছের ফলে চাঁদের আলো বেশি, খোদার কসম ওই ফল আর ফসলে স্বাদ বেশি। কথা বুঝেন কিছু? সব আল্লাহর কুদরত। এগুলো কেন? বলে বান্দা সব তোর জন্য, তুই হইলি আমি আল্লাহর জন্য। সব তোর গোলাম, তুই আমি আল্লাহর গোলাম। তুই কোনো বান্দার গোলাম না, তুই আমি আল্লাহর গোলাম। মায়ার নবী বলেন চতুর্থ আসমানে সূর্য 500 বছরের মোটা এই আসমানটা, আমি এর উপরে চলে গেলাম, খালি জায়গা 500 বছর। এর উপরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, এটাকে ভেদ করে উপরে গেলাম, খালি জায়গা 500 বছর। এর উপরে চলে গেলাম ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার চলে গেলাম, খালি জায়গা 500 বছর। এর উপরে সপ্তম আসমান চলে গেলাম, সপ্তম আসমান দেখলাম 500 বছরের মোটা। সপ্তম আসমান পেরিয়ে যখন উপরের দিয়ে চলে গেলাম, গিয়া দেখি একটা সুন্দর নূরের ঘর। 70,000 ফেরেশতারা নূরের ঘরটারে তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে তাওয়াফ করলো, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতা সিরিয়াল পাবে না। এবার কম্পিউটারে হিসাব মিলাও আল্লাহর ফেরেশতা কত। মায়ার নবী বলেন ওই নূরের ঘর নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ঠিক ওই বাইতুল মামুর 7 আসমানের উপরে নূরের ঘর, ওই বরাবর ঠিক আমাদের জমিনের মধ্যে হলো বাইতুল্লাহ। ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা ঘর, ঘুমানোর ঘর নয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের গুনাহ মাফের জন্য বাইতুল্লাহ নামক ঘর বানায় দিলেন, গুনাহ মাফের জন্য, আরামের জন্য না। ওরে বাঙালি হাজি বেয়াদুন ক্ষমা করে দাও, কপাল পুড়েছে, কপাল পুড়েছে। ঘরে আগুন লাগলে নতুন ঘর বানানো যায়, গাড়ি ভেঙে গেলে গাড়ি কিনা যায়, কপাল পুড়ে গেলে আর জোড়া লাগানো যায় না। ওরে হাজি ওই বাইতুল্লাহ গিয়ে দেখছি কপাল খারাপ। বাইতুল্লাহ চতুর্দিকে লব্বাইকের আওয়াজ দেবে, গুনাহগুলো মাফ করবি। ওরে হতভাগা হাজি, ওখানে গিয়ে তোর গজবের মোবাইল। মদিনার নবীর রওজায় গিয়াও
তোর গজবের মোবাইল, চোখে কোনো পানি নাই, বড় দুঃখ। এই একটা বছরে বাঙালি বাংলাদেশে থাইকে যত গালাগালি না করে, গীবত না করে, হজের প্যাকেজ পাইয়া সব ওখানে সুদে আসলে আদায় করে। যেই হুজুরে ওরে হজে নিল, এরে গালি আর গালি, গালি আর গালি, গালি আর গালি, বইয়া কাম নাই, শুধু গীবত শেখায়ত করে 18 দিন, এই 1 মাস 40 দিন কাটাইলো। বিভিন্ন ঘরে ঘরে গিয়ে দেখলাম ঝগড়া ছাড়া কোনো হাজী সাহেবের কাফেলা খালি না। তুমি হাজি, হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শেষ করে দিল এই গজব। বলবেন হুজুর আপনি কি মোবাইল চালান না? তোমার 6 মোবাইলের দামি মোবাইল আমি চালাই, তবে রাস্তা 2টা খোলা, সিনেমা হলের রাস্তাও খোলা, মসজিদের দরজাও খোলা। ডুববা কই তোমার ব্যাপার, হজের প্যান্ডেলও ম্যাচ চলে, যাত্রার প্যান্ডেলও চলে, ডুববা কই তোমার ব্যাপার। জান্নাতের রাস্তাও খোলা, জাহান্নামের রাস্তাও খোলা, ডুববা কই তোমার ব্যাপার। ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। বড় কঠিন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা নেক আমল বেশি বেশি করো, কোরআনের তেলাওয়াত। নবী বলেন 2টা জিনিস ভালো করে মজবুত করে ধরো, একটা কোরআন আর একটা হলো নবীর সুন্নতের আমল। আল্লাহর নবী বলেন আমি আসমানগুলো ভেদ করে বাইতুল মামুর দেখলাম, ইবাদতের ঘর, ইব্রাহিম নবী সেখানে হাজির। কোন নবী? কথা কন না কেন? এরকম এক এক আসমানের নবী দেখছেন না? কথা বলেন না কেন? এটা পেস লাগেনি না কথা? নবী না কবরে? আদম নবী কবরে, ঈসা নবী না আসমানে? ইউসুফ নবী কবরে, দাউদ নবী কবরে, ইব্রাহিম নবী কবরে, ইসমাইল নবী কবরে, এরা আসমানে গেল কেন? এরা যদি আসমানের নবীর লাগে দেখা করতে পারে তো নবী আমগো হেনাইতে না? আমার পাওয়ারটা কি কম নাকি? মিয়া আমার পাওয়ার কত? আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আমি নবীর কাছে ফেরেশতা আমার দরুদ নেবে কেন? নবী আইতে পারবো না? নবী উম্মতের কাছে ঠেকা তো, এই জন্য নরসিংদী আইব। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলে ভাইরা, খারাপ লাগতেছে। মায়ার নবী বলেন আমি ইব্রাহিম নবীর সাথে দেখা করলাম, বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায় বসে আছেন। আল্লাহর কুদরত, এগুলো কার কুদরত? আল্লাহর কুদরতে সব সম্ভব। এটা আমরা নির্দ্বিধায় অন্ধের মতো বানি। আল্লাহর কুদরতে নবী যদি কোথাও যাওয়া লাগে আল্লাহর কুদরতে সেটা হতে পারে, কিন্তু এই রকম বলবো না যে নবী আমার এখানে হাজির। যদি নবী এখানে হাজির হয়, প্রশ্ন করলাম তুমি নবীরে দেখছো নি? যদি কয় দেখছি, তাহলে বলো তুমি সাহাবিনী। নবীরে দেখলেই তো সাহাবি, কথা না? নবীরে দেখলে কি? নবীরে দেখছে কিন্তু সাহাবীর বরকত পায় নাই আবু জাহাল। আবু জাহাল দেখেও সাহাবী না। কথা বুঝেন কিছু? কোন দ্বন্দ্ব নাই। সামান্য জিনিস নিয়ে কিলাকিলি করে। মিয়া সামান্য জিনিস মুস্তাহাব, বেশি থেকে বেশি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এ নিয়ে মারপিট করা তো হারাম। মুস্তাহাব দিয়ে করে মারপিট, হারাম কাজ করতেছে। মুস্তাহাব নেই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, ভাইয়ের হক আদায় করে না, ছেলের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, এগুলোর খবর নাই, এতিমের হক আদায় করে না। নবীরে সালাম দাঁড়ায় দিল, বয়া দিলে নিয়ে ধুমধাম কিলাকিলি, হুদা কিলাকিলি, আলিফ পাতা পড়তে পারে না, বেয়াদব বড় বড় আলেমকে গালি দেয়। আপনি চিন্তা করেন কত বড় বেয়াদব হইলে হাটহাজারীর আহমদ শফিকে বলে তুই কালেমা পড়, তুই মুসলমান না। কত বড় বেয়াদব বলতে পারে।
আমি তো পাঁচ কল্লি টুপি মাথায় দেই, অন্য টুপি তো আমি কখনো জীবনে মাথায় দেই নাই। আমার ইন্টারনেটের বয়ানগুলো বের করো। অসচেতন মুসলমান, আমি তো এখানে কোনো দলের দালালি করি না রে বাবা, কোনো পীরের নামে জ্ঞানবাস করি না রে বাবা। বেয়াদবি মাপ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্যই কথাগুলো বলছি। আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিলাম, আজও পর্যন্ত তো অন্য টুপিওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না। বলো তুমি কেমন আশেকে রাসূল, পাঁচ কল্লি দেখলে চান্দি গরো। ও তুমি নবীর আশেক, খুব টাটকা, তাহাজ্জুদ করো না, এই জন্য খুব গালি আসে জিব্বায়। আমি লম্বা গোল জামা জীবনে পরেছি, কোনোদিন কানি ভরা জামাও পরি না, আল্লাহর কসম। কোনোদিন তো অন্য পোশাকওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না। তোমার জবানে গালি কেন? বলো, গালি কোন কিতাবে পেয়েছো? নবীর কোন জীবনীতে গালাগালি পেয়েছো? বলো। বয়ানটা কইরা স্টেজ থেকে গাড়িতে উঠার আগেই ফেসবুক গরম করে ফেলে, শুধু গিবক 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 করে খুশি কি পাঁচদিছে খুশি, বড় আফসোস। ভাইরা আমার, নবীরে দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম যদিও দেই না, কোনদিন যারা সালাম দেয় একটা গালিও দেই না, হিংসাও করি না, দেখা হইলে সালাম আগে দেই। বলো তুমি কেন গালি দাও? এই জমিনের মানুষ, আজকেও মসজিদে গুলশানে বলছিলাম, এই এলাকার মানুষ, এই নরসিংদীর মানুষ যদি সব আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, সবাই যদি নিজে খারাপ লাইনে চলিয়া জাহান্নামে যায়, আমি হাফিজুর রহমানের একটু যদি এলাকায় দায়িত্ব থাকে, জবাব দেওয়া লাগবে, এমপি সাহেবের জবাব দিতে হতে পারে, কিন্তু আপনাদের সাধারণ জনগণের তো কোনো জবাব দেওয়া লাগবে না। অতএব আপনারা এত টেনশন কেন করেন? আজকে জনগণ নিয়ে টেনশন না করিয়া নিজের টেনশন করা দরকার। নিজে কতটুকু আল্লাহর আদেশ মতো জীবন চালাইতে পারলেন, নিজের ছেলে মেয়েকে কতটুকু আদর্শওয়ালা বানাইতে পারলেন, এমন সন্তানের বাপ হয়ে গেলেন যেই সন্তানের জন্য মানুষ দূরে বইয়া দোয়া করে, ঠাড়া পড়ে না কেন? কি জীবনী কামাই করলেন, কি কামাই করলেন? বড় আফসোস, নিজের ছেলে মেয়ের খবর নিলেন না, বরং আবার দোয়া চাই, হুজুর দোয়া করেন, ছেলের মোবাইল কিনে দিছি। কেন? বলে ওটা ছিল পরীক্ষায় পাস করেন, দামি মোবাইল দিমু দিয়া লাইছি। আমি বললাম আপনার কি মেয়ে নাই? বলে আছে। মোবাইল বলে বহু আগে দিয়া লাইছি। খুশি মনে খুশি, বিদেশি দামি মোবাইল ছেলের হাতে, মেয়ের হাতে, বাবায় খুশি। এক সপ্তাহ পর বটগাছ তলা হয়ে কান্না করে, কি ব্যাপার ভাইজান আবার কান্দেন কেন? কয় হুজুর কপাল খারাপ, কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ, ফেসবুক বন্ধ। এক সপ্তাহ আগে আমার মেয়েটা হিজরত করে জানি কই চলে গেল। হাসিও না রে বাঙালি, কপাল পুড়েছে, টের পাও নাই। ঢাকার এক হাজী সাহেব এইবার হজে আমার সাথে মোলাকাত, একই হোটেলে। কত বছর যাত্রাবাড়ি মাদ্রাসায় 53 কোটি টাকা দান করছে। কত কত লাখ লাখ 53 কোটি টাকা দান করছে গত এই রোজায়। হাজী সাহেব একান্তে আমাকে দেখে, জীবনে শুনছে আমার নাম, দেখে নাই, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইলেন ছেলের জন্য, মেয়ের জন্য। টাকার অভাব নাই, কোটি 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 টাকা সন্তান নিয়ে মন চাইলে বিদেশ যায়, মন চাইলে পার্কে। হুজুর কন্ট্রোল নাই, একটু দোয়া করবেন, অন্তর ভরে দোয়া করবেন। এরে নবীর উম্মতের দল, এমন টাকা পয়সা তো অভাব নাই, সব ঠিক আছে, তবে আদর্শের বড় অভাব। ওরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন, বাইতুল মামুর থেকে বলেন, আমি আর একটু পরে গিয়া দেখলাম একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা, বিশাল বড়ই। বলে কত বড় বড়ই? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো, ধান রাখার মটকার মতো বড়। রাসূলের হাদিস। নবী বলেন, আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে যাচ্ছে।
বলে কত উপরে, বলে জানি না, যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকার 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 অন্ধকার, মহাশূন্য পেরিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে গিয়ে দেখি পানি 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 আর পানি পানি আর পানি, পানির অনেক উপরে গিয়ে দেখতেছি আল্লাহ পাকের কুদরত, নূরের তৈরি আরশে আজিম। ওই নূরের তৈরি আরশে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওরাও জানে না কাঁধের ভেতরে কি রাখা। 8 জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, এদের পা হলো জমিনের নিচে। আর নবী বলেন আমি আরশের ভিতরে ঢুকলাম, আরশে আমি ঘুরে ঘুরে দেখলাম, এরপরে আরেকটু উপরে গেলাম, অনেক উপরে গিয়ে দেখি আবার নূরের তৈরি কুরসি, চেয়ার। ওই নূরের তৈরি চেয়ার 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে, তাদের পা জমিনের নিচে। আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু দূর গিয়ে দেখলাম এক পাশে বিশাল একটা তক্তা, ওই তক্তার ভিতরে 30 পারা কোরআন শরীফ লেখা। এটাকে আরবিতে বলেন লাউহে মাহফুজ। লাউহুল মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওই সংরক্ষিত তক্তায় কোরআন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব পানি, ওই কিতাব পানি, ও লাউহে মাহফুজের কিতাব, এটা অনেক 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 দূরে। ওই দূরের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব এমন কিতাব যার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভুল। এই যুবক, ভুল আছে? সত্য কোরআন কত পার্সেন্ট সত্য? কথা ঠিক? এবার বলো, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? মাঝে মাঝে মোবাইলে ডাউনলোড কর, বাজে জিনিসকে চোখ নষ্ট করিস না রে যুবক। বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে কোরআনের 2-1 সূরার তরজমা পড়, ব্যাখ্যা পড়তে চাইলে ইবনে কাসির ডাউনলোড কর বাংলা। মাঝে মাঝে একটু বিছানায় গিয়া যখন ঘুমাইতে যাও 2-4 মিনিট একটু বাংলা তরজমা পড়ে দেখ। ওয়াইলুল হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই সূরাগুলো সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। একটু পয়রা দেখ, তোর দিল যদি বলে কোরআন সত্য, এই বয়ানও কিন্তু সত্য। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনেওয়ালা জান্নাত পাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। পণ্ডিতি করে বিশ্বাস করে না বলে দেয়ার ইজ নো গড। আল্লাহকে দেখি না, মানিও না, কবর জগৎ বিশ্বাস করি না, বিশ্বাস করে না। এই বেঈমানের বিশ্বাসের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে মাঝে মাঝে এই বাংলাদেশে দেখা গেল কত কবরে আগুন, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল। এই বাংলাদেশে বহু ঘটনা হলো। ওই সেই কুড়িগ্রামের এক লাশ 30 বছর পাইল, নদী ভাঙা গেল, লাশ বের হয়ে গেল। 30 বছর পরে তাকায় দেখে সাদা কাপনে কোনো দাগ নাই। যত কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দা বান্দির কবর। এরে নবীর উম্মতের দল,
বিবেক আল্লাহ দিয়েছে, ওই বিবেক দিয়ে একটু চিন্তা করো রে যুবক আল্লাহর গোলাম। দুনিয়াটা কিছুই না, মনে করছো টুপিদারির কারণে বুঝি না খায়া মরা লাগবে? এই জমিনে তোমার চোখের সামনে বলো, এই কোরআন পড়নেওয়ালারা কেউ তো না খায়া মরলো না। শুধু কি তাই, অনেকে মনে মনে ধারণা করে মাদ্রাসায় কোরআন পড়বে ফকিন্নির ছেলে মেয়েরা। আসো ঢাকায় গিয়া দেখো, ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআনের হাফেজ, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র্যাব আর্মি পুলিশের ছেলে কোরআন পড়ে। ডিসি সাহেব, আপনার কিসের অভাব ছেলেটারে মাদ্রাসায় কেন পড়াচ্ছেন? ডিসি সাহেব চোখের বাণী ছেড়ে বলে, হাফিজ ভাই, দুনিয়াতে যেই টাকা পয়সা বাড়ি গাড়ি কামাই করলাম, এই কামাই খাইতে আমার 10টা ছেলে লাগবে, 100 বছর সময় লাগবে। অতএব আমার ছেলেরে ডিগ্রি নেওয়াইয়া বিদেশ পাঠাইয়া 2-4-5 লাখ টাকা বেতন পাবে, ওই কামাই আমার লাগবে না। কয়েক মাস আগে আমার বাবাই মারা গেল, আমার বাবার জানাজা পড়ানোর জন্য আমি হন্য হয়ে বাইরের আলেম দাওয়াত ধার করে আনলাম। আমার বাবার কবরে দাঁড়াইয়া দোয়া পড়তে পারি না, আমি বাইরের ছাত্র ধার করে আইনা দাঁড় করায় দিলাম। আমি এই লজ্জা পেতে আর চাই না। আমার সন্তানটারে আমি দুনিয়াতে আমার দেওয়া সম্পদ দিয়ে গেলাম, আর কোরআনের সম্পদটাও দিতে চাই। আমার দিনের বড় তামান্না, আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজার ইমাম হবে, আর ওই কবরের সামনে গিয়া কোরআন পড়ে আমার জন্য দোয়া করবে। কারণ আমার ছেলে দাঁড়াইয়া যেই কাঁদাটা কাঁদবে, বাইরের কোন হুজুর এত কাঁদা কাঁদবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উদায়া জালাসুতু কাদিম। ওরে যুবক, আমিও তোমার মতো যুবক, আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগায়া একতারা হাতে নিয়ে বটগাছতলা গান গাইতাম, কে আমার গান না শুনতো? কেনই এত কষ্ট করে জীবন চালাই? শীতের দিন অজু কইরা ফজরের নামাজ পড়তে কি কষ্ট, এটা আমি যে করে সে বুঝার কাউকে বোঝানো যাচ্ছে না। এরে নবীর উম্মতের দল, এত কষ্ট কেন বাবা? এত গালাগালির পরেও টুপিটা ফালাই না, এমনকি ঘুমের ঘরেও টুপিটা মাথায় রেখে ঘুমানোর চেষ্টা করি। মনের ধারণা, আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয়, আইসাও যেন দেখে নবীর সুন্নত মাথার কিনারা। এত করার কারণটা কি? গোপনে গোপনে সরকার আমাকে টুপিদারির জন্য আলাদা টাকা দেয়, তাহলে কেন? একমাত্র কারণ হলো জাহান্নামের আযাবের ভয়। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব আমাকেও গ্রেফতার করবে। এমন কোন নবী নাই কান্না ছাড়া কবরে গেলেন, এমন কোন সাহাবী পাওয়া যায় না যে কান্না ছাড়া কবরে চলে গেছেন, এমন কোন ওলি আব্দাল গাউস কুতুব নাই যে কান্না ছাড়া ওলি হয়েছেন। অতএব আমাদের কান্না কত দরকার। এরে যুবক, দুটো পাও যদি আগায় দিতা, আমি পাও দুইটা ধরিয়াও পারলে বলতাম আমার মতো টুপিওয়ালা হ, একবারও বলি না। স্কুলে আসো, মাদ্রাসায় ঢোক, তাও আমি বলি না। একটু আগে একটা ছেলে এখানে আইসা বসার পরে মাগরিবের নামাজের পর আগ মুহূর্তে ছেলেটা আসলো, আইসা দেখা করলো, মাদ্রাসার মুতামিম সাহেব দেখা করাইলেন। ছেলেটা বলতেছে, হুজুর আমি সিনেমা হলে কাজ করতাম, আপনার বয়ান একদিন শোনার পর এখন আমি দাড়ি টুপি লাগাইছি, এই জায়গায় কুমরাদি এলাকায় হেফজখানার মাদ্রাসায় আমি এখন 14 পড়ার হাফেজ। আমারে 2-4 আয়াত তেলাওয়াত করিয়া শুনাইলেন, ওখানে চোখের পানি ছেড়ে কাঁদলেন। দুনিয়াতে কিছুই না যুবক, তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক উকিল ব্যারিস্টার কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে আছে, একটা টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পুড়ে গেছে। তওবা না করা পর্যন্ত পড়া কপাল আর জোড়া লাগবে না। স্কুলে পড়ে, কলেজে পড়ে ছাত্র নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? ড্রাইভার সাহেব তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক দুনিয়াতে ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, মাপে ভেজাল দেয় না। আর তুমি ভেজাল দেওয়ার জন্য দোকানে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, মানে বাটপার। মদিনার নবী বলেছেন বিক্রি করা মাল ফেরত দেওয়া সুন্নাত। যদি মালটা ফিরাইয়া টাকা ফিরাইয়া দাও, ওই মালটা
সওয়াব পাবি। এই জন্য নবীরে দিয়ে আল্লাহ ব্যবসা করেছে। আবু বকর কাপড়ের ব্যবসা করছেন, আবু হানিফা কাপড়ের ব্যবসা করছেন। প্রত্যেকটা সেক্টরে রাসূল কাজে দেখায় দেখায় সাহাবাদেরকে শিখায় গেলেন। এরে নবীর উম্মতের দল, ব্যবসায়ীদেরকে আল্লাহর নবী বলছেন তোমরা কত দামি। আত-তাজিরুস সুদুকুল আমিন, তোমরা যদি সত্যভাবে ব্যবসা করো নবীদের সাথে জান্নাতে থাকবা, নবীর হাদিস। আর যারা 2 নাম্বার 1 নাম্বার আইওয়া জাউলা কইরা বিক্রি করে এদের জন্য কঠিন, আবার আল্লাহ এদের জন্য আলাদা একটা সূরা বানাইছে বাটফারদের জন্য, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ভাইরা আমার, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইয়া কোরআন সিনায় লাগাও, মায়ার নবীর মহব্বতের আদর্শটা সিনায় লাগাও। আমি বলি না তুমি চাকরি ছেড়ে দাও, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, যা করো, একটাই শুধু দাবি নবীর আদর্শ মতো জীবনটা চালাও। মা বাবার খেদমত করে দোয়া নাও, মুরব্বীদের সাথে ব্যবহার ভালো করো, কোরআন সহিভাবে পড়ো, কমপক্ষে নামাজে যেই সূরাগুলো দরকার ওই সূরাগুলো শুদ্ধ করে পড়ো, নামাজে যেই সূরাগুলো লাগবে এগুলো শুদ্ধ করে পড়ো। আহা, নামাজে ঠিক নাই, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, এই লোকটার কোরআন শুদ্ধ নাই, আত্তাহিয়াতু বুঝে না, নামাজের রুকু সেজদা বুঝে না, এই লোকটারে এই বিষয় বয়ান না দিয়া একদল মুনাফিক এরা দীর্ঘ টাইম বয়ান দেয়, মাযহাব মানবা না, মাযহাবের বুঝবে কি? অথচ কোরআন শুদ্ধ করে পড়া ফরজ, নামাজের জন্য নামাজ ঠিক করা ফরজ, এই বিষয়ে বয়ান নাই। কোন ইমাম লাগবে না, মাযহাব লাগবে না, কোন মুরব্বি লাগবে না, এই কথা ইবলিস বলিয়া জাহান্নামী হয়ে গেল। খবরদার, আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা কারা গাঞ্জাখোর, খাঁটি আল্লাহওয়ালা তাদের বন্ধু হয়ে যাও, পণ্ডিতি ছেড়ে দাও, আমলকে ভালো করো, মানুষকে মহাব্বত করা শিখো। ঘরে আগুন দিয়ে কোনো লাভ হবে না, অন্যের ক্ষতি করিয়া তুমি অন্যের ক্ষতি করো না, বরং নিজের কপালে ক্ষতি তুমি টেনে নিতেছো, তুমি বুঝতে পারছো? ভালো করে বুঝে নাও, অন্যের জন্য যদি ক্ষতি সাধনের চেষ্টা করো ক্ষতিতে তুমি পড়ে যাবা। এই বাংলাদেশের 40 থেকে 45 বছরের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি দেখতে পাই, ওই যে কয়েকদিন আগে রমাজানে ঘটনাটা শুনেছি মানুষকে, ওই জামালপুরে 5 বছর আগে এক বান্দা একটা মেয়েকে জবাই করেছিল ধানের খেতে। কয় বছর আগে? কেউ জানেন? এত স্যাটেলাইট ছিল না, এত ক্যামেরা নাই, এত মিডিয়া নাই, কেউ জানতো না। ইদানিং বান্দা ধরা খাইয়া গেল, ধরা খাইয়া আদালতে গেল, আদালতের বিচারককে বলে স্যার আমার ফাঁসি হয়ে যাবে, আমি এটা নিশ্চিত বুঝতে পেরেছি, কিন্তু আমার মনের ভিতরে বড় জ্বালা হয়ে গেল। 5 বছর আগে যেই মেয়েটারে জামাল করে জবাই করলাম, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমি 5 বছর পরে কেমনে ধরা খাইলাম কিভাবে আপনারা জানলে? এখন তো আরো আপডেট হয়ে গেল দুনিয়া, হাতের মুঠোয়। এই মুহূর্তে অন্যায় করে পার পাওয়ার উপায় নাই। ওরে নবীর উম্মতের দল, দেশের বিরুদ্ধে আচরণ করে দেশদ্রোহী মামলার আসামি হয়ে বিচারের কাঠ করায় দাঁড়ায়, কারণ এটা দেশ স্বাধীন করা হয়েছে, দেশের বিরুদ্ধে কথা বলবে। কোন বিধর্মী কেন আমরা মুসলমান কেউ চাই না দেশের বিরুদ্ধে আচরণ করবে। ওই বিদেশে যখন আমরা যাই, দেশি মানুষ আইসা কোন জেলা কোন বিভাগ হিসাব নাই, আমগো দেশের হুজুর, এই যে এক মহব্বতের বন্ধন, এই দেশ স্বাধীন করা হলো, দেশের বিরুদ্ধে আচরণকারীকে কেউ পছন্দ করবে না, কেউ পছন্দ করে না, এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে কেউ পছন্দ করে না। এ কারণে দেশের বিরুদ্ধে
যারা ষড়যন্ত্র করে এদেরকে বিচারের আওতায় যেমন নেওয়া হচ্ছে, নেওয়া হবেই হবে, আমরাও দাবি জানাই। ঠিক আবার জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকেও বিচারের কাজ করে দাঁড়াতে হবে। ঠিক এমনি ভাবে আমরা দেশের মুসলমান, সরকার মুসলমান, আমরা জনগণ মুসলমান, মাদ্রাসা মসজিদ এলাকার মুসলমান, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকেও আসামির কাঠ গড়ায় নিতে হবে। ভাইরা আমার, আল্লাহর মহব্বত নিয়ে চলো রে যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও মা। আমি হাফিজুর রহমান তো মায়ের সন্তান, হাফেজে কোরআনেরাও তো মায়ের সন্তান। কোরআনওয়ালার মা, ও মা তুমিও মা, আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও মা, শাহজালালের মা, ও মা তুমিও মা, বাইজিদ বুস্তামির মা, ও মা তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা, ও একজন মা, তুমিও একজন মা। ও মা, খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে কত কান্না করেছি রে বাবা, কত দোয়া করেছি, গর্বে আসছো, রাতের বেলা তাহাজ্জুদ করে কান্না করেছি, ঘুমাই নাই। দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই না। আর আম্মা জান, তুমি বাচ্চা গর্ভে নিয়া সিনেমার নাটক দেখে পাগল, মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বেগানার নজরের বরকত নিতেছো রে মা। তোমার সন্তান শাহজালাল হবে, আমানত শাহ হবে, আনোয়ার শাহ হবে, না না, আনোয়ার শাহর বিপরীত সালমান শাহ হবে। সালমান শাহরে চিনেন তো? কোন দরবার শরীফের পীরে কামেল, সিনেমা জগতের কথা কয় না। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। ভাইরা আমার, রাগ করেন আপনারা, কাউকে ছোট করার জন্য বলছি না, মাকসাদ ওই শুরুটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, অতএব আল্লাহর দরবারে অন্তর ভরে দোয়া করি, হে মালিক, তওবার দরজা তো খোলা আছে, প্রতিদিন প্রথম আসমানে আল্লাহ এসে বান্দারে ডাকে, ও বান্দা তোর কি প্রয়োজন, চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। এ যুবক, ডানে বামে তাকায় দেখো, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা। একই পাতিলায় ভাত আর তরকারি, আব্বাও খায়, আম্মাও খায়, আমিও খাই, আমার স্ত্রীও খায়। আমরা হই শক্তিশালী, মা বাবায় হয় দুর্বল। খোদারে ভাইতে আমেরিকা যাওয়া লাগে, খালি এই কথা চিন্তা করো, একই পাতিলার ভাত তরকারি আব্বা আম্মা খায়, আমরাও খাই, এরা দুর্বল হয় কেন, আমরা শক্তিশালী হই কেন? এটা খুঁজো তো, এর রহস্যটা কোথায়, তাহলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। এরে নবীর উম্মত, এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। চোখ বন্ধ করে দেখো, তোমার জীবনের কত বন্ধু বান্ধবের হারিয়েছো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা যুবক ভাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ তো করিয়েই ফেলছি, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ গলায় ছুরি আসবে, জীবনে আর কোনোদিন তোমারে বিরোধিতায় চলবো না, নবীর আদর্শ জবাই করবো না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আমার আল্লাহ। অতএব আমি আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামির মধ্যে চাকরি থাকলে করব, না থাকলে নাই, কারণ চাকরি আমারে খাওয়ায় না, আল্লাহ আমাকে রিজিক দেয়। বসরা এলাকার রাবেয়া নামের মহিলা, যাকে রাবেয়া বসরিয়া বলা হয়, খানা নাই, সারা রাত নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, রান্না করার কিছুই নাই, সামান্য যা আছে তা নিয়ে, পাতিরা নিয়া চুলার কিনারায় গিয়া আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দাও। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, রাবেয়া বসরিয়া আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র আল্লাহ ভিন্ন মাখলুকাত দিয়া রান্নার তরকারি হাজির করে দিলে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও, তওবা করে নাও। আল্লাহ ও
অমুকের বয়ান ভালো আর খারাপ বুঝি না, নিজে কতটুকু ভালো হতে পারলাম এটাই কথা। আল্লাহর দরবারে তওবা করে নাও, মালিক জীবনে আর মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বির সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, জীবনে আর অসামাজিক কাজে আমি যাব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে পাও বাড়াবো না। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর আদর্শ অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো। অন্তর যদি তওবার জন্য ভালো হয়, খাঁটি নিয়তে তওবার জন্য দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, সবার তওবা কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। প্রত্যেকটা যুবকের হাত আপনি